চল আমরা তিনজন মিলে ছোটকার ঘরে যাই। শোন, এখন যাস না, দাদু বারণ করেছে, বলেছে ছোটকার নাকি মাথা ব্যথা। আমরা কি ছোট বাচ্চা নাকি যে ছোটকা গিয়ে আমরা ব্যথা দেবো? ঠিক আছে, তোরা এখন শুয়ে পড়। ছোটকার ঘরে যাওয়ার কথা আমরা পরেই নয় ভেবে নেব। এখন শুয়ে পড়। কেউ এসেছিল? তুমি কার কথা বলছো ছোটকা? আমার তো মনে হলো এ ঘরেই ঢুকলো। এই ঘরে এখনো কেউ আসেনি ছোটকা, তুমি কার কথা বলছো? কেউ আসেনি, কিন্তু আমি যে দেখলাম এ ঘরেই ঢুকলো। তাছাড়া আমার সঙ্গে কথা বলার পরেই তো ডক্টর মুখার্জি ওদের ডেট দিয়েছেন। এই অবস্থায় আমি যদি না যাই তাহলে পেশেন্টের বাড়ির লোকের মনের কি অবস্থা হবে বুঝতে পারছো? সবই আমি বুঝতে পারছি, কিন্তু তুমি থাকবে না, মাধব থাকবে না, এত দূরে আমি ছেলেটাকে কি করে ছাড়ি বলো তো? তুমি নিয়ে চিন্তা করো না, রফিকের সঙ্গে কথা বলেছি, ও যাবে। আর তাছাড়া এত দূরের রাস্তা তো পায়ে হেঁটে যেতে পারবে না, ও একটা ব্যবস্থা করবে। নন্দিনী যাবে বলেছিল তো। হ্যাঁ তাই তো বললো, ভালোই হবে। নিম সাহেব, অনেক রাত হলো, এবার খেয়ে নি। তো সাহেব ফোন করেছিলেন ন্যানির ব্যাপারে, কার সঙ্গে একটা কথা বলতে গেছে, ফিরতে রাত হবে। তুই যা, তুই খেয়ে দে, শুয়ে পড়। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে। ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন। চোখ মেলে তাকিয়ে দেখো, দেখো। নন্দিনী, আমি তোমায় ভালোবাসি। ওর সমস্ত দায় দায়িত্ব আমার। আমি ওকে বিয়ে করি, পূর্ণ মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মা, এই তোমার জল রইলো। কি গো, এখনো শোওনি? শুয়ে পড়ো, কত রাত হয়ে গেছে বলো তো। নন্দিনী, আমার ভালো লাগছে না রে রুমা। না, আমারও ভালো লাগছে না মা, ওকে একা থাকতে দাও। ডক্টর মুখার্জি বলেছেন একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, উনি কলকাতার বাইরে আছেন, 2-1 দিনের মধ্যেই যোগাযোগ করতে বলেছে। তোমার জন্য, তোমার জন্য বাবা থেকে শুরু করে এবারে প্রত্যেকটা লোক সারা রাত 2 চোখের পাতা এক করতে পারে। চ্যাটার্জি বাড়িতে এসব চলতে পারে না নন্দিনী। আজ থেকে আমার বিছানায়, আমার পাশে শোয়ার কোনো অধিকার তোমার নেই। কোথায় গেল এত রাতে? চলে গেল?